শিক্ষার্থীরা নিজ মতে ভোট দিতে পারতেছে কিনা তার চেয়ে বড় কোশ্চেনের জায়গা যেটা হচ্ছে, আমরা একদম শুরুর দিক থেকে আশঙ্কার কথা জানাই আসছি যে আমাদের ভোট কেন্দ্র বাড়াইতে হবে। আমাদের 39,775 জন ভোটার, এর বিপরীতে আমাদের যে ভোট কেন্দ্রের সংখ্যা, বুথের সংখ্যা তা অত্যন্ত অপ্রতুল। এই পরিমাণ অপ্রতুলতা বা এই পরিমাণ কম সংখ্যক বুথ নিয়ে কোনোভাবেই ফুলি ব্রডকাস্টিং হওয়া, মানে পুরোদমে যেটা যে স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে যে ব্রডকাস্টিং যেটা বলে সেটা হওয়া পসিবল না। এই আশঙ্কার কথা আমরা আগে থেকে জানিয়ে আসছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে কালকে থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে ওয়ান কথা বলে যেটা জানতে পারছি যে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, তারা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে। এই যে অনিশ্চিত আতঙ্কের ফলে তারা অনেকেই আজকে ভোট কেন্দ্রে আসে নাই। এর ফলশ্রুতিতে দেখা গেছে যে দলীয় ভোটার যারা আছে, বিশেষ করে শিবির সমর্থিত প্যানেল, তাদের ভোটাররা আমরা সরেজমিনে দেখছি যে সকাল একদম ভোর 5টা থেকে 6টা থেকে লাইনে দাঁড়াইছে। তারাই হচ্ছে মূলত ডেডিকেটেড ভোটার, যারা তাদের দলীয় সমর্থক কর্মী, তারা মূলত ভোট দিচ্ছে। এর ফলে আসলে যেটা হয়েছে যে এটা খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে একটা ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ভোট ইঞ্জিনিয়ারিং হচ্ছে। এখন দেখা যাবে যে আমরা আশঙ্কা করছি 20,000 ভোটও টোটাল কাউন্ট হবে না, এবং এই ইঞ্জিনিয়ারিং করেই তাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য সব মেকানিজম করা হচ্ছে। এটা আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এতদিনের আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ 28 বছর পর আমরা 2019 সালে যে ডাকসু পেয়েছিলাম, আর তারও 6 বছর পর 2025 সালে যে ডাকসু, যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মাঝে বা সাধারণ শিক্ষার্থীদের মাঝে আপনি দেখতে পারতেছেন, সেটার সাথে স্পষ্ট প্রতারণা, সাধারণ শিক্ষার্থীদের বিশ্বাসের সাথে প্রতারণা করা হচ্ছে। আপনি 2019-এর ডাকসু আর এই 2025-এর ডাকসু কি সেম নাকি তার থেকে ভিন্ন? আমি মনে করি আমি 2019 সালে তো নিজে ভোট দিতে পারি নাই, কিন্তু আমি ক্যাম্পাসে উপস্থিত ছিলাম, আমি তখন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতাম। কিন্তু এইবার আমি নিজে একজন প্রার্থী এবং এই দীর্ঘ সময় ধরে যে ক্যাম্পাসে যে ধরনের অ্যাক্টিভিজম করে আসছি, যার ফলে সেম বলতে গেলে দুইটা আসলে সেম, কিন্তু দুইটা ভিন্ন আঙ্গিকে। 2019 সালে যেটা ছিল যে প্রশাসন তখন ছাত্রলীগকে জিতে আনার জন্য সব ধরনের মেকানিজম বন্দোবস্ত করে রাখছিল। এইবার দেখা গেছে যে বিশেষ একটা দল, আমি যেটা বলছি যে সাদেক কায়েমদের যে প্যানেল, তাদেরকে জিতে আনার জন্য সব ধরনের বন্দোবস্ত বর্তমান প্রশাসন করে রাখছে। সকাল থেকে আপনি প্রত্যেকটি ভোট কেন্দ্রে ঘুরেছিলেন, কেমন দেখলেন ভোট কেন্দ্রের পরিস্থিতি? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যেটা আগেও বললাম যে শিক্ষার্থীদের যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা এবং আশা আকাঙ্ক্ষা ছিল, যে পরিমাণ এক ধরনের একটা ঈদ ভাইব বা একটা ফেস্টিভ্যাল ভাইব ছিল, সেই জায়গার ক্ষেত্রে শিক্ষার্থীদের ধরেন ভোট কেন্দ্র কমায় দেওয়া, তারপরে বুথ সংখ্যা কমায় দেওয়া, এর ফলে শিক্ষার্থীরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ছিল। যদিও শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসছে, কিন্তু পুরোদমে সব শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসের বাহিরে আছে বা দূর দূরান্তে আছে, তারা সবাই ভোট কেন্দ্রে আসে নাই। এর ফলে যেটা হয়েছে যে আমি মনে করি সেটা হচ্ছে শিক্ষার্থীদের যে এই উদ্দীপনা একটা স্বতঃস্ফূর্ততার সাথে প্রতারণা।